হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম গরুর মাংসের রেসিপি। আমি মাংসটা হাতে মেখে রান্না করব। মাংসটা আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। মাংসটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই পানি ঝরিয়ে নিয়েছি। তো মাংসটা রান্না করার জন্য আমার যে উপকরণগুলো লাগবে, নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 3-4টা রসুন কুচি, দিয়েছি 2টো তেজপাতা কুচি কুচি করে কেটে, 6-7টা এলাচ, 7-8টা লবঙ্গ, দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা। আমি শুকনো ঝাল বেটে নিয়েছি, তার সাথে হলুদও একসাথে বেটে নিয়েছি। তো ঝালটা আপনারা আপনাদের মতো করে দিবেন। এগুলোকে আমি হাতে ভালো করে মাখিয়ে নেব। মাখানো প্রায় হয়ে গেছে। দারুচিনি দিতে মনে নাই, তো দিয়ে দিলাম 3 টুকরো দারুচিনি, স্বাদ মতো লবণ, দিব সরিষার তেল। মাংসটা আমার ফ্রিজে রমজানের ঈদে আনা ছিল, তো গরম গরম করে আর খাওয়া হয়নি। তো ভাবলাম যখন ঠান্ডা পড়েছে রান্না করে ফেলি। গরুর মাংস অনেকদিন ফ্রিজে থাকলে ভালো লাগে না খেতে, শক্ত শক্ত হয়ে যায়। তো আমি 10 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করে রাখা। চুলায় লো আছে বসিয়ে দেব। লো আছে বসে আমি এখানে গরম পানি ইউজ করছি, কারণ ফ্রিজের মাংস, সেখানে যদি আমি ঠান্ডা পানি দিই তাহলে মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে। তো এখানে আমি অবশ্যই গরম পানি ইউজ করছি, আপনারাও করবেন। তো আমি কয়েকবার নেড়ে দিয়েছি যাতে লেগে না যায়। তো কষাতে কষাতে আমার মোটামুটি সিদ্ধই হয়ে গেছে। হালকা একটু পানি, বেশি ঝোল রাখবো না, হালকা একটু পানি দিয়ে আমি আবার বসিয়ে দেব। তো এই হলো আমার মাংসের ফাইনাল লুক। রান্না কমপ্লিট। সাথে থাকবে আমডাল। আমি আগে রান্না করেছি, দেখেন ডালের কালারটা কি সুন্দর, অনেক সুন্দর যে কালারটা। ডাল আর গরুর মাংস খেতে মোটামুটি ভালোই লাগবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।